মৌপিয়া নন্দীর বিরুদ্ধে এফআইআর দায়ের করলেন বাম, কিন্তু মৌপিয়া নন্দী তাতে কিছুই যায় আসে না। সেটা তিনি বুঝিয়েও দিতে ছাড়লেন না। ওয়াও, হাউ কিউট, এইরকম কিছু সম্বোধন সূচক শব্দে। প্রসঙ্গত, আইসার পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় আইসা কর্মীদের উপরে লিঞ্চ করার হুমকি দেওয়ার প্রতিবাদে সাংবাদিক মৌপিয়া নন্দীর বিরুদ্ধে আহমদ স্ট্রিট থানা এবং যাদবপুর থানায় এফআইআর দায়ের করা হয়। দীপশিতা ধর এবং মৌপিয়া নদীর ঠান্ডা লড়াইটা চলছিলই বেশ কয়েকদিন ধরে। যখন দীপশিতা ধর লিখছেন, 450 কিলোমিটার দূরে বসে আমি থ্রিল অনুভব করতে পারছি না, ভয় হচ্ছে, উদ্বেগ ও আশঙ্কাও, ঠিক তখনই ওলে বাবা ছনা মনা বলে মৌপিয়া নন্দী বাৎসল্য রসের আড়ালে চূড়ান্ত কটাক্ষ করলেন দীপশিতাকে। শান্তির জিকির তুলেই চলেছেন বামেরা। মনে হয় তারা ভাবছেন ভারতীয় সেনারা কোনো রাজনৈতিক দলের পোষ্য, নাকি আঘাতের প্রতি উত্তর দেওয়াটাকেও এনারা মেনে নিতে পারছেন না। শুনলাম একটি ছাত্র সংগঠন আজ কফি হাউসের সামনে যুদ্ধজিগির বন্ধের দাবিতে প্রতিবাদ কর্মসূচি নিয়েছে। At this point of time when our armed forces are fighting against the enemies of nation, this program is a clear act of sedition. কিসের যুদ্ধজিগির? যুদ্ধ আমরা কেউ চাই না, কিন্তু দেশের ওপর আঘাত এলে পাল্টা প্রত্যাঘাত হবে না? এই বিপ্লবীদের যদি পাবলিক বুঝে নেয়, আজ তার দায়িত্ব কে নেবে? আমাদের বাহিনীকে অপমান করা, যুদ্ধবাজ বলার এবং দেশের আপাতকালীন পরিস্থিতিতে মনোবল ভাঙার অধিকার এদের কে দিল? প্রশাসনের উচিত একদম ঘেঁটি ধরে অ্যারেস্ট করে সবকটাকে ইউএপিএ দেওয়া, না হলে পাবলিক বুঝে নেবে অনেক হয়েছে। কলমে মৌপিয়া নন্দী।